বন্ধুরা, আমরা টাকিতে ঘুরতে এসে এটা জানতে পারলাম যে এখানে একটা জোড়া শিব মন্দির আছে, যেটা কিনা 200 বছরের পুরনো, যার নাম দিকে দিকে ছড়িয়ে আছে। এখানকার লোকরা বিশ্বাস করে যে এখানে যা মানত করা হয় তার বেশিরভাগই বাবা পূর্ণ করে দেয়, মানে বাবা ভোলেনাথ। তাই প্রত্যেক দিন প্রচুর দর্শনার্থী এখানে আসে এই শিব মন্দিরটাকে দর্শন করতে। বন্ধুরা, আমরাও আজকে চলে এলাম এই শিব মন্দিরটাকে দর্শন করতে, মানে এই জোড়া শিব মন্দির। চলুন তাহলে দেখা যাক মন্দিরটা কেমন। আপনাদেরকে ভিডিও তুলে সেই মন্দিরটা দেখাচ্ছি। এখানে একটা কাকুর সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন যে প্রচুর দর্শনার্থী প্রত্যেক দিন আসে এই জোড়া শিব মন্দিরকে দেখার জন্য। তো আমি মনে করলাম যে আমারও মন্দিরে যাওয়া উচিত, তো গেলাম, তার ভিডিও করেছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদেরকে বললাম যে মন্দিরটা বন্ধ আছে, তবু তোমাদেরকে গেটের মধ্যে দিয়ে শিব ঠাকুরকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা কেটে কেটে দেখবে না, ভালো করে দেখো, এইটুকুনি ভিডিও, তাহলে শিব ঠাকুরকে দেখতে পাবে তোমরা। আমি উপরে উঠেছিলাম শিব মানে গ্রিলের মধ্যে দিয়ে ভিডিও করার জন্য, তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি শিব ঠাকুরকে। অসাধারণ সুন্দর মন্দির, 200 বছরের পুরনো। এই যে আমার ওয়াইফ নমস্কার করছে মন্দিরে। বিকেলবেলা আসলে তোমাদের খুব ভালো লাগবে, কারণ এই জায়গাটা অনেকটা বড় একটা পুকুর আছে, পুকুরের সামনে অবস্থিত, আর একটা ঠান্ডা হাওয়া বইছে, খুবই ভালো লাগবে। আর আমরা যেহেতু 2টোর সময় 2:20 বা 40-এর দিকে এসেছিলাম, তো তখন কেউ লোক ছিল না। দেখো শিব ঠাকুরকে তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে শিব ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এখানকার এই শিব ঠাকুর খুবই জাগ্রত শিব ঠাকুর। তোমরা একবার সবাই নমস্কার করো, আর যখন সুযোগ পাবে অবশ্যই তোমরা এই শিব মন্দিরে আসবে, কারণ আমাদের প্রত্যেকের তো কোনো না কোনো এখন বিপদ যাচ্ছে, যেহেতু বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, তো উচিত ভগবানকে আমাদের প্রার্থনা করা আর ভগবানের কথা মেনে চলা। চলো আমরা সবাই ভগবানকে বিশ্বাস করি এবং সৎ পথে থাকি, সুন্দরভাবে চলি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আবার যদি কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।